উচ্চ মাধ্যমিকে রাজ্যে দশম স্থান পেলেন পূর্ব বর্ধমান জেলার কাটোয়া 2 ব্লকের মেঝিয়ারি সতীশচন্দ্র স্মৃতি উচ্চ বিদ্যালয় ছাত্রী অন্তরা শেঠ। তার প্রাপ্ত নম্বর 487। তার বাড়ি কাটোয়া 2 ব্লকের করুই গ্রাম পঞ্চায়েতের দোনাগ্রামে। অন্তরা মাধ্যমিক পড়াশোনা করেছে মেঝিয়ারি চঞ্চলা বালিকা বিদ্যালয় থেকে। সে এইবার মেঝিয়ারি সতীশচন্দ্র স্মৃতি উচ্চ বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে রাজ্যের মধ্যে দশম স্থান অধিকার করেছে। মা অসীমা শেঠ শিক্ষিকা, বাবা অমিতাভ শেঠ শিক্ষক। ছোট থেকেই মেধাবী অন্তরা। উচ্চ মাধ্যমিকেও যে মেয়ে ভালো ফল করবে সেই আশা ছিল পরিবারের। তাই পরিবারের সবারই চোখ ছিল এদিন টিভির পর্দায়। ফল ঘোষণার সময় অন্তরার নাম শোনার পরেই খুশিতে ফেটে পড়ে গোটা পরিবার। পড়াশোনা ছাড়াও বিভিন্ন রকম গল্পের বই পড়তে ভালোবাসে। মেঝিয়ারি সতীশচন্দ্র স্মৃতি উচ্চ বিদ্যালয়ের এই কৃতি ছাত্রী ইংরেজি নিয়ে পড়ার পর শিক্ষিকা হতে চায়। পাড়া প্রতিবেশীরাও উচ্ছ্বসিত হন। অনেকেই অন্তরাকে মিষ্টিমুখ করাতে বাড়িতে আসেন। রাহুল রায়, কাটোয়া, 0 পয়েন্ট নিউজ। এটা কি আশা করেছিলে? না, এটা আমি প্রথম আশা করিনি। ভেবেছিলাম ভালো হবে, কিন্তু মেধা তালিকায় স্থান পাবো সেটা আশা করিনি। এখন কি রকম লাগছে? ভালোই লাগছে। কত পেয়েছো? 487। কতক্ষণ পড়াশোনা করো? পড়াশোনার হিসাব ছিল, যতক্ষণ মন হতো পারতাম ততক্ষণই করতাম, হিসাব করি না। প্রিয় বিষয় কি? প্রিয় বিষয় ইংরেজি। ভবিষ্যতে কি নিয়ে পড়তে চাও? ইংরেজি সাহিত্য নিয়ে পড়তে চাই। কি ছিল কম্বিনেশন বিষয়? বাংলা ইংলিশ কম্পালসারি ছিল, ইতিহাস, ভূগোল, পুষ্টিবিজ্ঞান আর দর্শন। এইগুলো কেউ গাইড করেছিল যে এইগুলো নিলে, এই বিষয়গুলো নিলে ভালো নম্বর পাবে এরকম? না, এরকম গাইডেন্স এরকম ছিল না। তাছাড়া আমি যে স্কুলে পড়েছি আমার দিদিও সেই স্কুলেই পড়েছিল, দিদিরও সেই সেম সাবজেক্ট ছিল। সো দিদি বলেছিল যে এগুলোর একটা নাম্বার তো দাঁড়িয়ে থাকে, তাই ওকে দেখি আমি তারপর ওই সাবজেক্টগুলো আরো বেশি আগ্রহী নিতে গিয়েছি। কিভাবে জানতে পারলে যে মেধা তালিকায় দশম স্থান অধিকার করেছে? টিভিতে নিউজ তো চলছিলই, তো সেই সময় শুনলাম যখন 10th-এর র্যাঙ্কগুলো বলছিল, সেই সময় আমার নামটা রাখি, তখনই জানতে পারি। এর এখন কি মনে হয় এর বাইরে আর কিছু পড়তে, পড়াশোনার বাইরে আর কি পড়তে? সাহিত্য, কবিতা, গান কি করতে? গান শিখতাম, ছেড়ে দিয়েছি পড়াশোনার চাপেই। আর পড়াশোনার বাইরে ছাড়াও মাঝে মাঝেই গান, গল্প শোনা আর কি, সানডে সাসপেন্সে বিভিন্ন সাহিত্যের গল্পগুলো শোনা, ওগুলো ভালোবাসি, ওগুলি করতাম। এটা দিল্লির ইলেকশন, তাই ঘুরে ঘুরে বেড়াচ্ছি। এত রৌদ্রে, এত ঝড়ে, এত জলে বিজেপি যাতে একটা সিট না পায়। জীবনে বেঁচে থাকতে গেলে যেটা চাই সেটা হচ্ছে রুটি কাপড়া মাকান। এটাই আমার স্বাধীন হিন্দুস্তান। মা বোনদের উলুধ্বনি আর দোয়া আর ভাইদের তালি। আগামী দিন বিজেপিকে ভারতবর্ষ থেকে করো খালি। আসন্ন লোকসভা নির্বাচনে বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী ডক্টর শর্মিলা সরকারকে 13 মে সোমবার জোড়াফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী করুন। সৌজন্য প্রচার দিদির সৈনিক স্নেহাশিস ঘোষ দস্তিদার, মেমারি পৌরসভা 10 নং ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটি।